সবকিছু শুরু হয়েছিল একটি ভুল বোঝাবুঝি দিয়ে। একটি ভিডিও, একটি বানর আর তার পিঠে থাকা ছানা দেখে মনে হয়েছিল মা আর সন্তান, একদম স্বাভাবিক দৃশ্য। কিন্তু এটি স্বাভাবিক ছিল না। ভিডিও বিশ্লেষণ করে চমকে উঠলেন গবেষক জয়ী গোল্ডসবোরো। এই ছানাটা তো ক্যাপুচিন নয়, এটা হাওলার বানরের ছানা, একেবারেই আলাদা প্রজাতি। প্রশ্ন উঠল, এই ছানাটা এখানে কিভাবে এলো? ক্যামেরার পর ক্যামেরায় ধরা পড়ল আরো অদ্ভুত কিছু। একটি বা দুটি নয়, একাধিক পুরুষ ক্যাপুচিন বানর এই হাওলার ছানাগুলোকে পিঠে করে নিয়ে ঘুরছে। না, তারা স্নেহ দেখাচ্ছে না, খেলছে না, খাচ্ছেও না। তাহলে কেন এই অপহরণ? গবেষকরা বলছেন এটা কোনো আদিম প্রথা নয়, এটা হঠাৎ চালু হওয়া এক ট্রেন্ড। বানরদের ভিতরে কি ট্রেন্ড চলে? একটি তরুণ পুরুষ বানর যখন প্রথম একটি ছানাকে তুলে নেয়, বাকি তরুণেরা তাকিয়ে দেখে আর কিছুদিন পর নিজেরাও একই কাজ করে। কিন্তু এই খেলার পরিণতি ভয়ঙ্কর। ছানাগুলো মারা যাচ্ছে, স্নেহ পাচ্ছে না, খেতে পাচ্ছে না। 2022 সালের জানুয়ারি থেকে 2023 সালের মার্চ, এই সময়কালে 11টি হাওলার বানরের ছানাকে একইভাবে অপহরণ করেছে পুরুষ ক্যাপুচিন বানরেরা। প্রত্যেকটি ছিল অল্প বয়সী কিশোর, মানে পুরোপুরি প্রাপ্তবয়স্ক নয়। গবেষক গ্যারট বলেন, আমরা ভাবতাম শুধু মানুষই বিনা কারণে অন্য প্রাণীকে কষ্ট দেয়, কিন্তু এই বানরেরা কি তাই করছে শুধু কৌতূহলের জন্য? এই মুহূর্তে জিকরন দ্বীপের হাওলার বানর প্রজাতি হুমকির মুখে। একটি মা 2 বছরে একটি সন্তান দেয়, আর যদি সেই সন্তানও না বাঁচে, তবে কি এই ফ্যাশন থামবে, নাকি শেষ করে দিবে একটি প্রজাতিকে? গোল্ডসবোরো বলেন, এই গবেষণাটি শুধু বানরের গল্প নয়, এটা আমাদের গল্প, যেখানে একঘেয়েমি আর কৌতূহল মিলে কখনো কখনো জন্ম দেয় নিষ্ঠুরতা। রোজিনা রোজি, দেশকাল নিউজ।